অ্যাকশন। নমস্কার। নমস্কার বন্ধুরা, ওয়ান্ডারলুস্টে আপনাদের স্বাগত। দেখতে দেখতে 48টা বছর অতিক্রম করলো এই আপনাদের আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা। আর আমি সঞ্জয় বঙ্গজ প্রাইমে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেকবারের মতো আমরা এবার উপস্থিত হয়েছি করুণাময় মেলা প্রাঙ্গণে, যেটা এখানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে অন্যান্য বারের থেকে এইবারে কিছুটা চেঞ্জেস হয়েছে। তো চলুন দেখা যাক কী কী চেঞ্জেস হয়েছে। বাকিটা আমাদের ডিরেক্টর সাহেব, যিনি এই ক্যামেরাটা করছেন, ডক্টর প্রবেশ বড়ুয়া, তিনি আপনাদের সামনে তুলে ধরবেন। বন্ধুরা, সঞ্জয়দের কথা শুনলেন, আর তারপরেই আমাদের চোখে পড়লো দেবশঙ্কর বাবুকে, দেবশঙ্কর হালদার, এমিনেন্ট পার্সোনালিটি, নাট্যকার, নাটক নিয়ে যার সব কিছু। তারপরে আমরা সেখান থেকে স্ট্রেট হতে চলে গেলাম এবারকার জার্মানি, অর্থাৎ থিম কান্ট্রি। সেখানে আগেও আমি একবার এসেছিলাম, কিছু ইন্টারভিউ দিয়েছি। এক ভদ্রলোককে দেখলাম, কিছু হয়তো না, উনি সেলফি না, একটা ফটোগ্রাফি করার চেষ্টা করছেন। আর কিছু বাচ্চা, বলবো না, ছোটো কচি কাঁচা স্টুডেন্টদের দেখা বললো, নিশ্চয়ই এখানে কোনো প্রজেক্ট কিছু হবে। তো আমরা কিছুক্ষণ এখানে ঘুরপাক খেয়ে তারপরে স্ট্রেট ওয়েতে বেরিয়ে গেলাম। কোথায় আবার বুক ফেয়ারের যেটা একটা বিশেষ আকর্ষণ রয়েছে সেই জায়গাটা, ইন্টারন্যাশনাল যে এরিয়াটা, সেই জায়গাটা একটু ঘুরপাক খেলাম। আর সেখানে পেরুতে নর্থ ইস্টে কোথা থেকে আসবে উনি দর্শক, অফকোর্স আমাদের মতনই। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম যেখানে ফুড কোর্ট বা সেই জায়গা। সেখানে ফুড কোর্টে এবার আর কিছু খাওয়া দাওয়া হয়নি, এবং সঞ্জয় দা একবার চা খেলো, আর আমি ঢুকে গেছিলাম পত্রভারতীতে আগের বার কিছু বই নিয়েছিলাম, এবার সেইভাবে কিছু নেওয়া হয়নি। আর এই যে যাচ্ছেন দেবশঙ্কর বাবু, আর ওনাকে অনুসরণ করতে করতে আমরা চলে এসেছিলাম লিটল ম্যাগাজিনের এরিয়ার দিকে। আর সেখানেও ছিল একটা ছোট্ট ফুড কোর্ট। এবার বুক ফেয়ারে কিন্তু অনেক জিনিস চেঞ্জেস এসছে। মুক্ত মঞ্চ বলে একটি মঞ্চ ছিল, যেখানে অনেক গান হতো, সেটা। লিটল ম্যাগাজিনের এবার স্টলটায় অনেকটা একটু বেশি লেগেছে। আরেকটা ব্যাপার যেটা আমার চোখে পড়লো, এবার যেহেতু ওইটি সপ্তাহের মাঝামাঝি সময়, যে সময় একটু ভিড় উপচে পড়ে, সেরকম ভিড়টা কমই দেখতে পেলাম। গরমও প্রায় পড়ে গেছে বলবো, শীত নেই সেটা বলতে পারি অতটা। বয়স্করাও এখানে এনজয় করে থাকেন। আর আইসক্রিমের পার্লারও রয়েছে, মোমো রয়েছে, কারণ খাওয়া দাওয়াটাই তো এখানে বেশি হয়। আমরা এখান থেকে যেতে যেতে আমরা একবার ঘুরতে যাবো আরেকটা জায়গায়। কোথায়? বুক ফেয়ারেই, যেটা আমার সবথেকে আকর্ষণ করে, যেটি রূপার ভেতরে আমরা যাই, এবং তার কিছু ফটোগ্রাফি করেও নিয়েছিলাম। এবং সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম যেখানে হলগুলো আগে থাকতো। হল, হ্যাঁ, এবার আর হল নেই। তো হলের বদলে এবার ছিল একটু উঁচু করা কিছু জায়গা। কেন সেটা করেছেন আমি ঠিক বলতে পারবো না, হয়তো ডিফারেন্সিয়েট করতে চেয়েছেন। তো সেখানেই, এই যে আপনারা দেখছেন, সেখানেই চোখে পড়বে আপনাদের এই যে এইখানটা অ্যাকচুয়ালি হল ছিল। আর এই হলের মধ্যে বিভিন্ন পাবলিশার্সরা ছিল, কিন্তু এইবার তা আমাদের চোখে পড়েনি। বুক ফেয়ারটা এবার একটু যেন কেমন যেন কিছু একটু কম ব্যাপারটা ছিল। সেটা আমি একটু ডিস্ট্রেস অবস্থাতে রয়েছি সেই কারণে, নাকি সত্যি সেরকম কি মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে প্লিজ আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো বুক ফেয়ার, 48তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা। আপনারা এনজয় করুন, আমি পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো।
তো বন্ধুরা একটু চেঞ্জেস যেটা বলছিলাম যে এখানটায় হল ছিল, সেই হলগুলো এখন আর নেই, হলের বদলে এখন একটু উঁচু করে একটু করা হয়েছে। চেঞ্জেস, অনেক চেঞ্জেস। ফুটফলস খুব একটা বেশি আমার লাগলো না এবার দেখতে, আমি জানি না কেন, অন্য কোনো কারণ হতে পারে। এখন আপাতত আমরা দাঁড়িয়ে রয়েছি যেটাকে বলতাম না ইন্টারন্যাশনাল পাবলিশার্স বা ইন্টারন্যাশনাল বুক গ্যালারির সাইটটা। আমার ডান দিকে রয়েছে ফ্রান্স আর ওদিকে রয়েছে ব্রিটিশ কাউন্সিল। একবার দেখে নিন। আচ্ছা, এই যে স্টলটা আপনারা দেখছেন সেটি কিন্তু সত্যজিৎ বাবুর ওপরই এক্সক্লুসিভলি, সত্যজিৎ 100 যেটি আমার তার আগের বছরে আমি নিয়েছিলাম। এখানে মূলত সত্যজিৎ বাবুর স্ক্রিন প্লে অর্থাৎ যেটাকে চিত্রনাট্য বলি সেগুলোর বই আকারে পাওয়া যায়। এই হলে আপনারা আসতে পারেন যারা সত্যজিৎ বাবুর এরকম স্ক্রিন প্লে নিতে চান। তারপর আমি স্ট্রেট ওয়ে চলে গেছিলাম দেশ পাবলিশিংয়ে, যেখান থেকে আমি অনিক দত্ত মহাশয়ের একটি বই অর্থাৎ অপরাজিত স্ক্রিন প্লে যেটি উনি প্রকাশ করেছিল আমাদের এই চ্যানেলে কিন্তু সেই সময় ছিল, সেখানে গেছিলাম। তারপরে সেখান থেকে শৈব্বা, এটি অন্যতম একটি পাবলিশার্স, স্কুল লাইফে খুব পড়েছি। আর সঞ্জয় দা এখনও চা এনজয় করছেন। এবারের বুক ফেয়ার এর মধ্যে আছে লিটারেচার ফেস্টিভ্যাল, সেখানেও ভেবেছি যাব। যদি যাই তাহলে ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো সেই জন্য সেটা রিয়েলাইজ করলো যে হ্যাঁ ভাই, এবার থেকে আমি কিশোরী লালেরই বন্ধু। দেখলেন বুক ফেয়ার, তবে আগেকার বুক ফেয়ারের মতন এবারের নয়, অনেক চেঞ্জেস এসছে। সেই চেঞ্জেসগুলো ধরার চেষ্টা করলাম। চেঞ্জেস মেইন মূলত যেটা আমি দেখেছি, যে কোনো হল থাকতো, হলের ভিতরে পাবলিশার্সরা ছিল, সেরকম কিছু দেখতে পাইনি, ছিল না এবার বাংলাদেশের স্টলও। কারণ বাংলাদেশে যারা পাবলিশার্স রয়েছে তারা অ্যাপ্লাই করেনি। ত্রিদীপদার মুখে বা ত্রিদীপবাবুর মুখে এই কথাটা শুনেছিলাম, তো ওনারা কোনো অ্যাপ্লিকেশানস করেনি বলে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে সেই কারণে সেটা দেখানো যায়নি। আরও অনেক কিছু দেখানো ছিল, লিটল ম্যাগাজিনও দেখলেন, কিন্তু সবথেকে বড় কথা এবার আমিও একটু যেন ক্লান্ত, সেই কারণে হয়তো ভালো করে বুক ফেয়ারকে আপনাদের চোখে তুলে ধরতে পারলাম না, সেটা আমাদের অক্ষমতা। কখনো কখনো তো আপস অ্যান্ড ডাউন যায়। তো এবারের পরে এভাবেই এপিসোডটাকে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বঙ্গেশ ফ্রেন্ডকে। আর এরপরে হস্তশিল্প মেলাটাও হয়তো দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা করছে সঞ্জয় দার আগে ইন্ট্রোটা দেখছি। পাশে থাকবেন বঙ্গেশ ফ্রেন্ডের, নতুন কিছু হয়তো আসবে ওয়ান্ডারলুস্টে। অনেকদিন বাদে ওয়ান্ডারলুস্টে আমি আত্মপ্রকাশ করলাম। চলুন, ভালো থাকবেন।